জীবনে একবার মাত্র ফরজ হজ করেছেন, ওমরা করেছেন অনেকবার, আর জীবনের শেষ ফরজ হজ করেছিলেন নবম হিজরিতে। ওনার সঙ্গে সাহাবে কিরামগণেরা ছিলেন 1,44,000। একটু জোরে বলবেন না? আর একটু মহাব্বত করে বলেন কতজন? 1,44,000 সাহাবে কিরামগণেরা নবীজির সঙ্গে এই শেষ হজ করতে গিয়েছিলেন। নবম হিজরিতে হজের ময়দানে ছিলেন। ভাই, হজের ভিতরে ফরজ হলো তিনটি। একটা হলো নির্ধারিত মিকাত পার হওয়ার আগে ইহরাম পরিধান করা। পুরুষের জন্য সেলাইবিহীন কাপড় পরতে হবে, ভিতরে আন্ডারপ্যান্ট পরলেও চলবে না, শরীয়ত মানা করে দিয়েছে। একদম পুরুষের জন্য দুটি কাপড়, যেটা সেলাইবিহীন কাপড় পরলা লাগবে, এবং লুঙ্গির মতো গিঁটও দেওয়া যাবে না। এটা উপর থেকে একবার ডান দিক তারপরে বাঁ দিকে দিয়ে তার উপর থেকে গোল করে ঘুরিয়ে নিতে হবে, আর উপরে আর একটা কাপড় সে পরে নেবে, এবং তার এই ডান কাঁধটা খালি থাকবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, পুরুষের জন্য এরকম সেলাইবিহীন কাপড়, তবে মহিলাদের জন্য সেলাই করা কাপড় জায়েজ আছে। হজের দ্বিতীয় ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফ তাওয়াফ করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার ভাইজানেরা, 7 তাওয়াফে 7টা দোয়া রয়েছে। এই হজের ভিতরে 3 নম্বর ফরজ হলো নবম জিলহজ, মানে জিলহজ মাসের 9 তারিখে উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা যতক্ষণ সূর্য ডুবে না যাবে। এবং হাজী সাহেবদের উচিত আরাফাতের ময়দানে মাগরিবের নামাজকে ইচ্ছা করে কাজা করে মুজদালিফায় গিয়ে একই আজানে মাগরিব আর এশার নামাজ পড়া। একটু জোরে বলুন। আচ্ছা, বাড়িতে যদি আপনি মাগরিবের নামাজ কাজা করেন, গুনাহ হবে না? হবে না, ইচ্ছা করে। আর কেউ যদি আরাফাতের ময়দানে গিয়ে মাগরিবের নামাজ পড়ে ইচ্ছা করে, তাহলে তার নামায় আমলে গুনাহ লেখা হবে। বুঝতে পারছেন? শরীয়ত হলো এটা, নবীজি যেটা করেছেন ওটাই আমাদের করতে হবে, ইচ্ছা মতো করা যাবে না। বাড়িতে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করা যায় না, আর আরাফাতের ময়দানে স্বেচ্ছায় মাগরিবের নামাজ পড়া চলে না। কেন চলে না? কারণ হলো এই আরাফাতের ময়দানে নবীজি তিনি আল কাসওয়া নামক উটের উপরে চড়ে কিছু বায়ান আর বক্তব্য দিচ্ছিলেন। সামনে ছিলেন 1,44,000 সাহাবে কিরামগণেরা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আল্লাহ পাকের প্রশংসা করে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে তিনি বায়ান আর বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, খুযু আন্নী মানাসিকাকুম, হজের মাসাইলগুলি তোমরা আমার কাছ থেকে জেনে নাও, শিখে নাও, কারণ এটাই হলো আমার জীবনের শেষ হজ। এরপরে আমি আর আসতে পারবো কিনা জানি না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করাটা আমার আল্লাহ আজকের পর থেকে হারাম করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, এক মুসলমান আর এক মুসলমানের রক্তটা তোমাদের জন্য হারাম। আল্লাহর নবী 3 নম্বরে বললেন, আপন আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, কারণ আব্বা মায়ের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ পাক কবুল করে নেন। নবী আমার 4 নম্বরে বলেছিলেন, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহর নবী 5 নম্বরে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের অন্তরে, তোমাদের আয়ত্তে যে সমস্ত দাস দাসীরা রয়েছে তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ তাদের সঙ্গে করবে। আল্লাহর নবী 6 নম্বরে বললেন, হে আমার সাহাবীরা, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা, পারিশ্রমিকটা মিটিয়ে দিও। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা,
আপন ভাইয়ের হক তোমরা মিটিয়ে দিও, এতিমের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর নবী 8 নম্বরে বললেন ভিক্ষুককে তোমরা ধমক দেবে না। নবী আমার জানিয়ে দিলেন এ আমার সাহাবীরা, হজের মাসাইলগুলি আজকে আমার থেকে তোমরা ভালোভাবে শিখে নাও। আল্লাহর নবী বায়ান বক্তব্য যখন দিচ্ছিলেন, হঠাৎ করে নবীজি সাহাবীরা তানারা লক্ষ্য করে দেখলেন নবী আমার ওয়াজ করতে করতে তিনি আলোচনা বন্ধ করে দিলেন। হঠাৎ আলোচনা করতে করতে ওয়াজ বন্ধ। সাহাবীরা সবাই তাকিয়ে আছে নবীজির দিকে, কি ব্যাপার, নবীজি আলোচনা বন্ধ করলেন কেন? সাহাবীরা দেখছেন নবীজি যে উটের উপরে সওয়ার ছিলেন, সেই উটের যে শীট ডাঁড়া, মানে পিঠের যে শীট ডাঁড়া, এটা পুরো এরকম নৌকার মতো নুয়ে যাচ্ছে এবং নবীজির এই চেহারা, নুরানি চেহারা মোবারক দিয়ে মতির মতো ঘামগুলি ঝরে ঝরে পড়ছে। এটা কিসের আলামত? সাহাবীরা বুঝতে পারলেন নবীজির উপরে এখন ওহী নাযিল হচ্ছে। নবীজি যখন ওহী আসতো জিবরাইল ফেরেশতা নিয়ে, তো ওহীর যে ভার এতে উটের পিঠের শীট ডাঁড়া নুয়ে যেত, নবীজির চেহারা দিয়ে ঘাম ঝরতো। কারণ নবীজিকে শুনিয়ে দিতেন জিবরাইল আমিন কোরআনুল মাজিদের আয়াত, আর নবীজি ওটা কোন রকম প্রচেষ্টা ছাড়াই তানার ব্রেনে আল্লাহ এমন ভাবে গেঁথে দিতেন, ওটা মুখস্থ হয়ে যেত। ওটা নবীজি আর জীবনে কোনোদিন ভুলতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা সবাই তাকিয়ে আছে আর নবীজি 1,44,000 সাহাবে کرامদের সামনে বক্তব্য দিচ্ছেন। কোন মাইক্রোফোন, কোন বক্স, কোন হর্ন নেই, কিন্তু সবাই একই আওয়াজে নবীজির কথাটা শুনতে পাচ্ছিলেন। জোরে হবে না? এটা হলো নবীজির মুজিজা। ভাই যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় আর আমি মাইক ছাড়া মুখে আওয়াজ করি, ভাই সামনের লোক যে আওয়াজে শুনবে পিছনের মানুষ কি সেই আওয়াজে শুনতে পারবে? পারবে না। কিন্তু নবীজি যে কথা বলতেন, ওই পিছনে 1,44,000, বুঝতে পারছেন সাহাবীদের সংখ্যা কত? ওই পিছনে যিনি আছেন, ওই বাম দিকে যিনি আছেন, ওই ডান দিকে যিনি আছেন, যিনি সবার শেষে আছেন, যিনি মাঝখানে আছেন আর যিনি সামনে আছেন, একই আওয়াজে নবীজির কথাটা সবার কানে কানে পৌঁছে গিয়েছিল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার খানিকক্ষণ পরে বলে উঠলেন, আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এখনই আগমন করেছিল, কোরআনুল মাজিদের আয়াতে কারিমা শুনিয়ে দিয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক জানিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের জন্য আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ও নেমাতি এবং তার নেয়ামতগুলিকে সুসম্পন্ন করে দিলাম, এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ কথা আল্লাহ নবী এই আয়াত যখন শুনিয়ে দিলেন, সব সাহাবীরা শুনলেন। কোন সাহাবীদের ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই, অথচ নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ নবী এমন কোন কথা তো বলে নাই যে কথা দ্বারা চোখ দিয়ে পানি বার হয়, তুমি দুঃখ পাও, এই চোখ দিয়ে পানি বার হওয়ার কারণ কি? আবু বকর হুজুর তিনি বলেছিলেন, হে নবী সাহাবীরা, আল্লাহর নবীর উপরে এখনই যে আয়াতে কারিমাটা নাযিল হয়ে গেল, এই আয়াতে কারিমার ভিতরে গোপনে গোপনে ইঙ্গিত দেওয়া রয়েছে, আমাদের নবী আর আমাদের কাছে থাকবে না, আমাদের নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আবু বকর সেদিন নবীকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিলে আমরা এতিম হয়ে যাব। আমি আবু বকর এই কারণে কাঁদি।
সবার থেকে আবু বকর সিদ্দিক বুদ্ধিমান কিনা? জি, সবার থেকে বয়স্কদের ভিতরে যিনি প্রথম ঈমানের কালমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বড় পীর সাহেব হুজুর খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি, যত পীরানে তরিকাত আছে, আল্লাহর ওলিয়া ওলিয়া আছে, সবার থেকে বড় কে? আবু বকর সিদ্দিক। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে যত মানুষ আছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমার উম্মতের মধ্যে রাসূলুল্লাহর পরে যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার तमाम উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর এক রাতের আমাল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাতের আমালের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। ঝুরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় প্রিয় নবী আবু বকর সিদ্দিকের কান্নাটা দেখতে পেয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও বাবা আবু বকর ইবনে আবি কুহাফা, মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এ আমার সাহাবীরা, আমার আবু বকর যেটা বুঝতে পেরেছে সেটা সঠিক বুঝেছে, তবে চিন্তা করো না, কেঁদো না বাবা। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাতা রাসূলিহি, আমি নবী আমার হাদিস সমূহ। এগুলিকে সামনে রেখে তোমরা যদি ফলো করে দুনিয়ার জমিনে চলতে পারো, লাম তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আবু বকর হুজুর নবীজির এই আয়াতটা আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত আল্লাহর হাবিবের জবান দিয়ে শোনার কারণে যে কথাটা তিনি বুঝেছিলেন, আর এই কথার পরিপ্রেক্ষিতে নবীজির সান্ত্বনা স্বরূপ এমন কথা তিনি শুনিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আরাফাতের ময়দানে আল্লাহর নবী এমন লম্বা বক্তব্য দিয়েছিলেন, এমন করে আসরের নামাজ পড়ার পরে বক্তব্য শুরু করলেন। ওয়াজ ও নসিহত করতে করতে মাগরিবের সময়টা পেরিয়ে গেল। নবী আমার আলোচনা ওয়াজ বন্ধ করেন নাই। আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ প্রিয় নবী পড়েন নাই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা তারাও পড়েন নাই। আল্লাহর নবী আরাফাতের ময়দানটা ছেড়ে দিয়ে মুজদালিফায় চলে গিয়েছিলেন। সূর্যটা ডুবে যাওয়ার পর এই জায়গায় গিয়ে আর নবী আমার মাগরিব আর ইশার নামাজ আদায় করেছিলেন। আসসালাতু বাইনাল, আপনার আসসালাতু, এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ওয়াক্তের নামাজকে এক জায়গায় করতে বলেছিলেন। ঠিক এই জন্যই তিনি মাগরিব এবং ইশার নামাজ এই মুজদালিফাতে পড়েছিলেন বলে আজও হাজী সাহেবরা গিয়ে আরাফাতের ময়দানে এই নামাজটা মাগরিব কাজা করে একসঙ্গে ওই মুজদালিফার ময়দানে তানারা গিয়ে পড়েন। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু বাইনা জামাতাইন, আল জামাতু বাইনা সালাতাইন, এই দুই নামাজের জামাতকে এক জায়গায় করে সেদিন নবীজি আদায় করেছিলেন। এরপরে মুজদালিফা থেকে নবীজি গিয়েছিলেন মিনার ময়দানে। তো আজও হাজী সাহেবরা ঠিক সেই সিস্টেমে এই নিয়ম ও পদ্ধতিগুলি মেনে চলে। আমার ভাইজানেরা, আমার মূল বলার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে এটাই তানার শেষ হজ, ফরজ হজ, এটাই তানার প্রথম, এটাই তানার শেষ। নবীজি এরপরে আর তিনি এই ফরজ হজে যেতে পারেননি। ওখান থেকে তিনি চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইজানেরা, এই মদিনা শরীফে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 63 বছরের একদম কোটায় এসে এবং শেষে এসে দাঁড়িয়েছে, এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তানার পক্ষ থেকে নবীজির উপরে বুখার আসলো, যেটাকে জ্বর বলা হয়। এই জ্বর আসলো, তানার শরীরের টেম্পারেচার বাড়লো। আমাদের
সবার শরীরের একটা টেম্পারেচার আছে, শরীরের টেম্পারেচার হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর এই 98.4 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে যখন 99 হয় বা 100 হয়ে যায়, তখন আমাদের শরীরে জ্বর আসে। হ্যাঁ, কারোর 101, 102, 103, 104 পর্যন্ত জ্বর ওঠে। তো আমাদের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা, এই তাপমাত্রা পেরিয়ে রাসূলুল্লাহ তার টেম্পারেচারটা বেড়ে গেল শরীরের, এবং নবীজি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে মদিনার মসজিদে তিনি যেতে পারছিলেন না। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে অবস্থান করতে লাগলেন। আল্লাহর নবী তানার অন্যান্য বিবিদেরকে ডাক দিলেন, এ আমার বিবিগণেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার শরীরটা খারাপ হওয়ার জন্য বিবি আয়েশার ঘরটা যেহেতু মসজিদে নববীর একেবারে পাশাপাশি সংলগ্ন, আমি যদি তোমাদের থেকে অনুমতি নেই, আমার অসুস্থ দিনগুলিতে মসজিদে নববীর পাশে আয়েশার ঘরেতে আমি অবস্থান করব। এ আমার বিবিরা, তোমাদের কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর নবীর অন্যান্য বিবিরা সম্মতি দিলেন, কোন বিবিরা তার আপত্তি জানান নাই। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীকে তানার কপালে আপনার জল পট্টি দেয়া হলো, কাপড় ভিজিয়ে পানিতে ভিজিয়ে নবীজির কপাল মোবারকে দেয়া হলো। আল্লাহর নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে আসেন। এমন সময় প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, মদিনার মসজিদে যেহেতু নামাজের সময় হয়ে গেল, তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করিয়ে সাহাবে কেরামদের নিয়ে যেন নামাজটা পড়িয়ে দেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের হৃদয়টা বড় নরম, আপনার ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, হুজুর আপনি অন্য কাউকে বলুন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকরের কন্যা আয়েশা, শুনে রাখো, তোমার আব্বার থেকে আমার সাহাবে কেরামদের ভিতরে সব থেকে যোগ্যতাপূর্ণ আর অন্য কেউ কাউকে আমি মনে করি না। ও আয়েশা, তোমার আব্বা জান আবু বকরকে বলো তিনি ইমামতি করে নামাজগুলি যেন পড়িয়ে দেয়। কারণ শরীয়তের মসলা হলো যিনি যোগ্য ব্যক্তি তিনি ইমামতিতে যাবেন। কথা ঠিক কি না? আমাদের ইসলাম ধর্মের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নেই, কিন্তু অন্যান্য ধর্মে আছে নিচু জাত উঁচু জাত, এরকম আছে না? নাই, আছে। কিন্তু আমাদের এই ধর্মে ইসলামের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নেই। কালো হোক, পরিষ্কার হোক, লম্বা হোক, বেটে হোক, আর সে মন্ডল হোক, মোল্লা হোক, আর অন্য কোনো বিশ্বাস হোক, আর যেই হোক না কেন, তার কেরাত যদি ভালো হয়, তিনি যদি নামাজের মাসলা মাসাইলগুলি জানতে পারে, সেই হবে যোগ্যতম ওই এলাকার ইমাম বা গ্রামের ইমাম। আর যদি বিরাট বড় লোকের ছেলে, সে যদি কেরাত ভালো পড়তে না পারে, সেই ইমামতি করার যোগ্য নয়। কথা ঠিক কি না? টাকা দেখে, বংশ দেখে ইমামতি কেউ করে না। কেরাত যার ভালো, মাসলা মাসাইলের জ্ঞান যার আছে, তিনি হলেন ইমামতির যোগ্য ব্যক্তি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে তিনি পরহেজগার, আরেকদিকে তার জবান স্পষ্ট, কোরআন মাজিদের তেলাওয়াত তার পরিশুদ্ধ, আবার নবীজির সম্পর্কে তিনি শ্বশুর মশাই, আবার আল্লাহর কাছে তিনি প্রিয় একজন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর হুজুর তিনি গেলেন, আর নবীজির জীবন দশায় তিনি 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন এই মদিনার মসজিদে। আমার ভাইজানেরা, ও নূর উম্মতেরা, আল্লাহর হাবিবের চেহারা শরীরটা খারাপ, এরপরে নবীজি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, প্রিয় নবী আমার মদিনার মসজিদে আসতে পারেন না বলে সাহাবে কেরাম তানাদের অনেকের মনটা খারাপ, অনেকেই কান্নাকাটি করা শুরু করে দিল। অনেকে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নবীজির পিছনে নামাজ আদায় করা, আল্লাহ অনেক দিন হয়ে গেল, আল্লাহ পাক প্রিয় নবীর পিছনে নামাজ পড়ার মতো তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহর হাবিবের শরীরটা সুস্থ হয়ে যাক,
সাহাবীরা মন দোয়া চাইতে লাগলেন। ও আমার ভাইজানেরা, গোটা মদিনার মসজিদে কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবী মদিনার মসজিদে নামাজে আসতে পারছেন না, কারণ তানার শরীরটা বড় খারাপ। আল্লাহর নবী এক সময় তিনি তানার শরীরের জ্বরটা একটু কমে গেল, মাথাটা উঁচু করলেন আর বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমার ঘর থেকে একটু পর্দাটা সরিয়ে দাও, আমি মদিনার মসজিদের দৃশ্যটা দেখতে চাই। বিবি আয়েশা পর্দা সরিয়ে দিলেন। নবী আমার মদিনার মসজিদের দৃশ্য দেখলেন, সাহাবীরা নামাজের সময় সিজদা হালাতে রয়েছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বার হতে শুরু করলো। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে কাঁদালো, কোন জিনিস আপনাকে চোখে পানি আনিয়ে দিল? হুজুর একবার আপনি আমায় বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, আমার এই কান্নাটা হলো আনন্দের কান্না। এ নামাজ প্রতিষ্ঠার জন্য বদরের ময়দানে আমার 14 জন সাহাবে کرامগণেরা শহীদ হয়েছিল। উহুদের ময়দানে আমার 70 জন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছিল। ওই নামাজ আমার সাহাবীরা মদিনার মসজিদে তারা বা জামাতে আদায় করছে, মানে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে তারা নামাজ আদায় করবে। আর যারা এভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক আমার ওই সমস্ত উম্মাতানি দিগকে দয়ার জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজের একটা বিরাট গুরুত্ব রয়েছে। নবীজি বলেছেন আখেরি জামানা মানুষ নামাজ থেকে তারা দূরে চলে যাবে, এবং যদি কোনো বেনামাজিকে জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ কেন পড়ো না, সে জবাব দিয়ে বলে, ভাই সময় পাই না। বলে কি বলে না, কি বলে, সময় পাই না। নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামান, আখেরি জামানায় সময়টাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। কতটা সংকীর্ণ? নবীজি বলেছেন আস-সানাতু কাশ-শাহরি, এক বছর হবে এক মাসের মতো। আশ-শাহরু কাল-জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো। আল-জুমাতু কাল-ইয়াউমি, এক সপ্তাহ হবে এক দিনের মতো। আল-ইয়াউমা কাস-সাআতি, আর একদিন হবে এক ঘন্টার মতো। সময় আল্লাহ কমিয়ে সংকীর্ণ করে দেবেন। তবে 24 ঘন্টা যে কমে 16 ঘন্টা হবে তা হবে না, কিন্তু সময় সংকীর্ণ হবে এভাবে যে মানুষকে আল্লাহ আরাম আয়েশ এত দিয়ে দেবে, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি এত দেবে, সেগুন কাঠের খাটে ঘুমিয়ে যাবে। আর আজানের পরে সে যে নামাজে যেতে হবে তার মনে থাকবে না, ঘুমিয়ে ঘুমিয়ে তার নামাজের সময় পেরিয়ে চলে যাবে। জওয়ান যুবক ছেলেরা আজকে তারা মোবাইল নিয়ে পুকুর পাড়ে বসে গেল, মোবাইল টিপতে টিপতে মোবাইলে চ্যাটিং করতে করতে কখন যে 3-4 ঘন্টা পেরিয়ে রাত 2টো বেজে গেছে তাদের খেয়াল নাই। ঘুমিয়ে ঘুমিয়ে কখন যে ফজর চলে গেল তাদের খেয়াল থাকবে না। এভাবেই সময়টা তাদের কাছে ধোঁকা দেবে। তবে যারা নামাজ পড়বে সময় তাদের কাছে ধোঁকা দিতে পারবে না। তাই কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগেনি যখনই জোহর, হেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের শনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান। বাজিছে দামামা বাধেরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নায়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা খেলনায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। এই তো হয়ে গেল। এই আমার আগে মাওলানা মশিউর রহমান সাহেব বলছিল যে আমার বয়স 65 বছর হয়ে গেছে, এখনো কিন্তু খোকা মৌলী সাহেব নামটা চেঞ্জ হয়নি। কথা ঠিক কিনা? এখনো খোকা আছে, কিন্তু হয়ে গেল 65 বছর। তার মানে সময় কিভাবে চলে যাচ্ছে নিজেই আমরা কেউ বুঝতে পারছি না। জওয়ানেরা যুবকেরা
যুবকেরা, তাই আল্লাহ পাক আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য 5 বার আমাদের সঙ্গে একটু রিং করে। আমাদের সবার কাছে মোবাইল আছে না নাই? হ্যাঁ, হয়তো কারোর এখানে নেই, মুরব্বীদের বাড়িতে আছে। তো মোবাইলে যখন ফোন আসে তখন মনে হয় যে হয়তো মেয়েটা ফোন করেছে, হ্যাঁ হয়তো জামাইটা ফোন করেছে। কচির মায়ের কাছে খবর লাই, কে ফোন করেছে গো? তো বললো মেয়েটা ফোন করেছে বা জামাই ফোন করেছে। আমার ভাইজানেরা, তারা ফোন করে যদি সংবাদ দেয় যে হ্যাঁ ভালো আছি আব্বা, তুমি কেমন আছো, কথা বলার পরে একটু মনটা শান্তি লাগে কি লাগে। আর মেয়েটার সঙ্গে অনেকদিন যদি কথাবার্তা না হয় মনটা একটু খারাপ লাগে। তো আল্লাহ পাক তিনি তার বান্দাদের সঙ্গে সারা দিনে 5 বার ফোন করে যোগাযোগ করতে চান। হ্যালো বান্দা কোথায় আছো? বাজারে চলে এসে একটু দেখা করবে। হ্যালো বান্দা কোথায় আছো? চলে আসো একটু মসজিদে দেখা করবে আমার সঙ্গে। মনে রাখুন আল্লাহর এই রিংটোন হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আল্লাহর এই ফোনটা রিসিভ যারা করে তারা আল্লাহর অফিসে চলে আসে। ভাই আল্লাহর অফিস কোনটা? মসজিদ। কারণ সব জায়গায় গেলে অফিস আছে না নাই? একটা বড় অফিসারের সঙ্গে দেখা করতে যাবেন তো তার অফিসে যেতে হবে, উকিলের সঙ্গে দেখা করতে যাবেন অফিসে যেতে হবে, থানায় কেস করতে যাবেন থানার অফিসে যাওয়া লাগবে, রেজিস্ট্রি জমি জায়গা কিনেছেন রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে। তো সব বড় বড় লোকের অফিস আছে, আল্লাহর অফিস হলো মসজিদ। আমার ভাইজানেরা, এই মসজিদে গিয়ে যখন বান্দা 5 বার আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর সঙ্গে বান্দার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, প্রিয় নবী বললেন আমারই কান্নাটা আনন্দের কান্না। তবে নবীজির যখন শরীরটা একটু সুস্থ হলো তিনি বললেন এ আয়েশা তুমি ডাক দাও তো জামাইকে। জামাই মানে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাকে ডাক দাও। আর নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব নবীজির চাচা, তানাদের দুইজনকে ডাকা হলো। নবীজি বললেন আমাকে একটু ধরো, আমি মসজিদে নববীতে যাব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী জানিয়ে দিলেন যারা মুমিন হয় তাদের জন্য মসজিদটা হলো পানির মতো, মুমিনরা হলো মাছের মতো। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহর মুমিন বান্দা যারা এনারাও মসজিদ ছাড়া থাকতে পারে না। ঈমান যাদের দুর্বল তাদের উদাহরণ হলো পাখির মতো, মসজিদটা তাদের কাছে খাঁচার মতো। কোন পাখিকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিলে ওই পাখিটা ছটফট করে কখন বেরিয়ে চলে যাব। ও আমার ভাইজানেরা, এজন্য ঈমান যাদের কমজোর, ঈমান যাদের দুর্বল, মসজিদে থাকাটাও তারা বেশি সময় পছন্দ করে না। এজন্য জুমার দিন যখন 2 রাকাত ফরজ নামাজ হয়ে যায়, কিছু মুসল্লি আছে যারা হুড়হুড় করে মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আছে না নাই? তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আর ঢোকে কখন? ইমাম যখন খুতবা দেয় তখন। জি, তারপরে দেওয়ালা পিলিয়ানের পাশে হেলান দিয়ে অনেকে আছে ঘুমায়। আছে না নাই? বশিরাত আল্লামা বলেছেন কেউ যদি কোনো কিছুতে হেলান না দিয়ে ঘুমায় তাহলে ওযু যাবে না, আর হেলান দিয়ে ঘুমালে ওযু আর থাকবে না। আমার ভাইজানেরা, তো যে ঘুমাচ্ছিল পাশের লোকটা বলছে ভাই ওঠো তাকবীর হচ্ছে। তো উঠে চিন্তা করছে পাশে পিছনে 3-4 কাতার দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় ওযু করতে যাব, মান সম্মানের ব্যাপার, ওই অবস্থায় চালিয়ে দিল আল্লাহু আকবার। আছে না নাই? নামাজ তো হলো না, উপরন্তু বিনা ওযুতে নামাজ পড়ার কারণে ইচ্ছা করে কাবিরা গুনাহ হলো। জি, প্রিয় নবীকে দুইজন মিলে ধরাধরি করে মদিনার মসজিদে নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, যে কিতাব থেকে আমি আপনাদের শোনাচ্ছি কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, নবী আমার তিনি হযরতে আলী এবং চাচা যান আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবে کرامগণেরা তারা অনেকে আনন্দে উজ্জীবিত হয়ে গেলেন। অনেকে আল্লাহর নবীকে দেখার পর নবীজিকে সালাম দিলেন। প্রিয় নবী তিনি সালামের জবাব দিলেন, নবীজিও সালাম দিলেন, সাহাবীরা জবাব দিলেন। দুইজন সাহাবী তারা ধরাধরি করে মদিনার মসজিদের খেজুর গাছে যে মেম্বার ছিল ওই খেজুর গাছের মেম্বারের উপরে নবীজিকে বসিয়ে দেয়া হলো। আল্লাহর নবী
নবীর কপাল মোবারকে তখনও ওই জ্বর আসার কারণে আপনার ভিজে কাপড়ের পটিটা বাঁধা আছে। নবীজির এমন অবস্থা দেখে অনেক সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দার সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এক বান্দাকে এই দুনিয়ার সব কিছু সম্পত্তি সোনা দানা দিতে চেয়েছেন, কিন্তু না না না, দুনিয়ার টাকা পয়সা সোনা দানা না নিয়ে আল্লাহর ওই বান্দা আমার আল্লাহর সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। সাহাবীরা বুঝতে পারলেন সেই প্রিয় বান্দা তো নবীজি। সোনা দানা টাকা পয়সা আল্লাহ দিতে চেয়েছেন, কিন্তু নবীজি না নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছেন। আনা রাফিকিল আলা। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বললেন, এ আমার সাহাবীরা, আমি এসেছি তোমাদের কাছে একটি কথা বলার জন্য। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমায় বলে যে নবী তোমাকে প্রেরণ করেছিলাম মানুষের কাছে হেদায়েতের তৌহিদের বাণী পৌঁছে দেওয়ার জন্য, সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আল্লাহর দেওয়া সেই হেদায়েতের বাণী কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। এই সময় নবীজি বললেন, তোমরা সাক্ষ্য থাকো। আর আল্লাহর দিকে হাত তুলে নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন যে দায়িত্ব আপনি আমার উপরে দিয়েছিলেন আমি সেই দায়িত্বটা পালন করেছি। আজকে সাহাবীরা তার সাক্ষ্য দিচ্ছে আমার সামনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমায় একটি কথা বলি তোমাদের, আমি যদি কারোর কাছে কোনো ভুল করে থাকি, কোন রকম আমি কারোর মনে কোনো দুঃখ ব্যথা দিয়ে থাকি, তো আল্লাহর রাস্তায় তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আহা, নবীজি এই কথা যখন বললেন, আল্লাহ নবী সাহাবীরা সবাই চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, আমরা ছিলাম পথহারা, আপনি আমাদের পথ দেখিয়েছেন, আমরা অন্যায়কারীর ভিতরে ছিলাম, আপনি আমাদের অন্যায় থেকে বাইরে বার করে এনেছেন, আমরা আল্লাহ পাককে চিনতাম না, আপনার মাধ্যমে আল্লাহ পাককে আমরা চিনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এমন সময় নবীজি যখন এই কথাটা বললেন, সাহাবীরা তার জবাব দেয়, গোটা মদিনার মসজিদ যখন স্টপ হয়ে গেল, একেবারে পিন অফ সাইলেন্ট হয়ে গেল। এ সময় একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি দাঁড়িয়ে উঠলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এগেইনস্টে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, একবার বলো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এ সাহাবী যিনি দাঁড়িয়ে উঠেছিলেন, এ সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবে کرامদের ভিতরে একজন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর 1 তারিখে আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম, আপনি উটের উপরে সওয়ার ছিলেন, এমন সময় উটটাকে লক্ষ্য করে একটা চাবুক মেরেছিলেন। হুজুর ওই চাবুকটা আর উটের পিঠে না লেগে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার পিঠে লেগে গিয়েছিল। হুজুর আমি আপনার থেকে সেই প্রতিশোধটা নিতে চাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য জায়গাটা করে দাও। আমার সাদ বিন আবি ওয়াক্কাস আমার উপরে প্রতিশোধটা নিয়ে নিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এ সাদ, তোমার কত বড় স্পর্ধা, তুমি কি মুনাফিক হয়ে গেলে? নবী আমার অসুস্থ শরীর নিয়ে মদিনার মসজিদের মেম্বারে এসে বসেছেন, আর নবীর বিরুদ্ধে তুমি এমন বেয়াদবি কথা বলো? ও সাদ, তুমি তো মুনাফিক হয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, আমি ওমর সাদের গর্দানটায় তরবারি মেরে তাকে দ্বিখণ্ডিত করে দেবে। আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, তুমি
তুমি বসে যাও। না না এমনটা বলো না। নবী আমার হাত ইশারা করে সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে নিলেন। নবী আমার বলেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, চাবুক তুলে নাও আর আমার পিঠের উপরে মেরে প্রতিশোধটা নিয়ে নাও। সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে চাবুকটা তুলে দেয়া হলো। ও আমার ভাইয়ানেরা, সব মদিনার সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সবার হার্টবিটটা বেড়ে গেল। সবাই মনে মনে বলতে লাগলো, এ সাদ বিন আবি ওয়াক্কাস মনে হয় মুনাফিক হয়ে গেল। আল্লাহর নবীর উপরে আজকে কেন এমন প্রতিশোধ নেবে? ও আমার ভাইজানেরা, এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন আমার পিঠে চাবুক মেরেছিলেন, আমার পিঠে কোনো পাঞ্জাবি জামা ছিল না, আমার শরীরটা খালি গা ছিল। আল্লাহর নবীকে কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার তার চেহারার জুব্বা মোবারকটা খুলে দিয়েছেন। এমন দৃশ্য দেখে আবু বকর হুজুর কাঁদতে লেগেছে, হযরত ওসমান গানি আলী হুজুর কাঁদতে লেগেছে। গোটা মদিনার মসজিদের চিত্রটা পাল্টে গেল। আরে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সঙ্গে কত বছরে একসঙ্গে হজ করলো, অথচ সাদ বিন আবি ওয়াক্কাসের কি হলো? আজকে নবীর উপরে এমন প্রতিশোধ নেবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, নবী আমার গায়ে জুব্বা মোবারকটা যখন খুলে দিয়েছেন, প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকটা দেখা যায়। আর নবীজির এই নূরানি পিঠ মোবারকের নিচে, তার ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দেরি না করে এই চাবুকটা নিয়ে গিয়ে নবীজির কদম মোবারকের উপরে, পায়ের উপরে রেখে দিল। আর প্রিয় নবীকে পিছন দিক দিয়ে মহব্বত করে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তে চুমা খেতে লাগলো। ও আমার ভাইজানেরা, মুহূর্তের মধ্যে মদিনার মসজিদের দুঃখ ভরা চিত্রটা আনন্দে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা মারহাবা মারহাবা ইয়া সাদ বলতে লাগলো। ও আমার ভাইজানেরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর মোহরে নবুয়তে চুমা খেয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ, তুমি এমনটা কেন করলে? হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আমি আপনার নূরানি জাবাত মোবারকে শুনেছি, আপনার মোহরে নবুয়তে একবার যদি কেউ চুমা দিতে পারে, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে। আমি সাদ বিন আবি ওয়াক্কাস এর আগে অনেকবার আপনার, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না, এমন সুযোগটা আমি পাইনি। আজকে সুযোগ যখন পেয়ে গেলাম, হাতছাড়া আমি করিনি। আমি এই কারণে এমনটা বলেছি আপনাকে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলেন নারে তাকবীর। চিন্তা করে দেখুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির এই মোহরে নবুয়তে চুমা দিয়ে আর তিনি জান্নাতটাকে কিনে নিয়েছিলেন। এর নাম ছিল মহব্বত, এর নাম ছিল ভালোবাসা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি সামনেও যতটা দেখতে পাই, পিছনেও ততটা দেখতে পাই। জি, মুফাসসিরগণেরা বলেছেন, নবীজির যে পিঠে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়ত দিয়ে পিছন দিকে তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। যেটা অন্য কোন নবীর আল্লাহ এই সিম্পটম দেননি। এবং মোহরে নবুয়তের উপরে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর এবং রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে ধরাধরি করে আবার তানার ঘরে, তানার বাড়িতে পৌঁছে দেয়া হলো। বিবি আয়েশার ঘর আর মদিনার মসজিদ কেবলমাত্র একটা পর্দার আড়াল, একেবারে মদিনার মসজিদ সংলগ্ন। এই জায়গাতে নবীজি ওখানেই থাকতে লাগলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাহাবে কেরামগণেরা,
আল্লাহ নবীর কাছে দেখা করতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখলাম জিহাদের ময়দানে আমি লড়াই করতেছি, এই লড়াই করতে করতে আমার তরবারিখানা ভেঙে গেল। হুজুর একবার আপনি বলুন আমার স্বপ্নের তাবির কি? আল্লাহ নবী বললেন, বাবা আলী, তোমার স্বপ্নের তাবির হলো আমি তোমার নবী দুনিয়া জমিনে বেশি দিন থাকবো না। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখেছি জিহাদের ময়দানে লড়াই করতে করতে আমার ঢালটা ভেঙে গেল। হুজুর এর স্বপ্নের তাবির কি একবার আপনি আমায় বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান জিন্নুরাইন, তোমার স্বপ্নের তাবির হলো আমি তোমার নবী তোমাদের কাছে বেশি দিন থাকবো না। হযরত ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমা নানা জানের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ও নানা জান, স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা খাটিয়া আপনার ঘরের দিকে নেমে আসলো। ওই খাটিয়ায় চড়ে আপনি আনন্দের সঙ্গে আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। নানা জান একবার বলুন না এই স্বপ্নের তাবিরটা কি? আল্লাহ নবীর স্বপ্নের তাবিরটা হাসান হোসেনকে বলেন নাই, কারণ হাসান হোসেন শুনলে পরে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আসলে স্বপ্নের তাবির ছিল নবী আমার দুনিয়া জমিনে থাকবেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীর বয়সটা যখন 63 বছর হয়ে গেল, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ আল্লাহ নবী সফর মাসের শেষের দিকে 27 সফর নবী আমার একটু সুস্থ হয়েছিলেন। তারপরে আবার অসুস্থতার ভিতরে থাকতে থাকতে একেবারে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার ঘরে এমন কোন সম্পদ আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই নাই, তবে আমি আয়েশা আমার ঘরে সামান্য একটা সোনার টুকরা রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ওই সোনার টুকরাটা তুমি আল্লাহর রাস্তায় দান করে যাও। আমি নবী দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিতে চাই না যে দুনিয়ায় সম্পত্তির মালিক হয়ে আমি বিদায় নেব। না না না, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে আমি গরিবী হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে ইন্তেকাল দেবেন। কিয়ামতের দিন গরিবী হালাতে আপনি আমায় তুলবেন। কারণ প্রিয় নবী বললেন, বড় লোকেদের থেকে গরিব উম্মতেরা, গরিব মুমিন মুসলমানেরা 500 বছর আগে আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। বড় লোকদের থেকে গরিব মানুষরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য গরিব যারা তারা আফসোস করবেন না। আমরা যারা গরিব আফসোস না করে বরঞ্চ সবর করা দরকার। আর গরিব যদি সবর করে আল্লাহ তার বিনিময়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। জায়েজ হলো ভিক্ষা বৃত্তি করা, জায়েজ আছে, কিন্তু জায়েজ কাজের ভিতরে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা বৃত্তি করা, মানুষের কাছে হাত পাতা। জায়েজ হচ্ছে তালাক দেওয়া তার বিবিকে, আপনার বিবিকে তালাক দেওয়া আপনার জন্য জায়েজ, কিন্তু জায়েজের ভিতরে নিকৃষ্ট বিবিকে তালাক দেওয়া। জায়েজ কাজের ভিতরে নিকৃষ্ট হলো ভিক্ষা বৃত্তি করা। তাই মানুষের কাছে হাত না পেতে গরিবী হালাতে জীবন যাপন যদি করা যায়, আল্লাহ পাক তাদের জন্য এই নিয়ামত দেবেন। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা